আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। আশা করি দেশের প্রত্যেকে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সব সাবিক কাতার থেকে বলছিলাম। তো বিশেষ করে হচ্ছে দেখেন আমরা মনে করি যে ডিএক্সএন হচ্ছে আমরা ব্যর্থতা বা সেখানে সফলতা বা সবকিছু মিলিয়ে কিন্তু লাইফ আমাদের। বা ডিএক্সএন আসার পরে কেন এত মানুষ ব্যর্থ হচ্ছে বা ওয়াই দিস রিজন? রিজনটা কি যদি আমরা দেখি, তো এক নাম্বার মানসিকতা হচ্ছে কি যে আমাদের এখানে আপনি একটা বিজনেস পেয়েছেন সেটা কখনো এনালাইজ করেন নিজের ভিতরে, যে আপনি একটা গ্লোবালি বিজনেস করছেন, আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেস করছেন, সেটা কি আপনি এটা বুঝতেছেন না বা নিজের সাথে এটা কম্পেয়ার করছেন না কখনো। যে আপনি হয়তো একটা বিজনেস পেয়েছেন, সেক্ষেত্রে কি কতটুকু মানে এই বিজনেসটা কতটুকু ভালো হবে, সেক্ষেত্রে এই বিজনেসটাকে নিয়ে কতটুকু আগাবে, সেক্ষেত্রে বা এটাকে নিয়ে যে অ্যানালাইজ করা, সেটা হচ্ছে না। আর যখন নিজের সাথে এটা কম্পেয়ার হয় যে না আমি এখান থেকে বিষয়টা না বোঝার কারণে এবং কি না শিখার কারণে, দায়িত্ব না নেওয়ার কারণে, মিটিং গুলো না নেওয়ার কারণেই ব্যর্থতা আমাদের। দেখেন, পৃথিবীতে যে কোনো জিনিস যদি না শিখি আমরা কখনো সফল হতে পারবো না, বা না শিখলে কি ভালো কিছু করারও অপরচুনিটি নাই। প্রথমে আমাদেরকে কি করতে হবে? শিখতে হবে। যদি আমরা না শিখি কখনো বলতে পারবো না। যদি আমাদের না শিখা হয় সেক্ষেত্রে আমরা কোনো কিছু করতে পারি না। সো শিখার একটা মন মানসিকতা থাকতে হবে আপনাকে। কারণ কি, আপনি কেন আসছেন? একটা শিশু কি যখন পৃথিবীতে আসে তখনই কি শিখে? তার মার থেকে শিখে, তার ফ্যামিলির থেকে শিখে, তার বাবার থেকে শিখে। প্রথমে আপনাকে কি শিখতে হবে? ডিএক্সএনটা কি? ডিএক্সএন কিভাবে শুরু করা যায়, কিভাবে করব? সেক্ষেত্রে এটা কি আপনার নিজের ভিতরে একটা কিউরিওসিটি থাকতে হবে। কারণ কি আপনি যখন বুঝবেন যে ডিএক্সএন বিজনেসটা কি, এখান থেকে কিভাবে ইনকাম করা যায়, এখান থেকে কিভাবে কি একটা পার্ট টাইম প্যাসিভ ইনকামের রাস্তা তৈরি করা যায়, সেটা কি আপনি আর বুঝবেন, তখন কি আরেকজনকে আপনি বলতে পারবেন। সো প্রথমে আমি মনে করি ব্যর্থতার ভয় হচ্ছে কি আমরা বিজনেসটা না শুরু করার কারণে, এবং কি হচ্ছে কি আমাদের ব্যর্থতা হচ্ছে এটা হয় যে আমাদের প্রথমেই বিজনেসটা না শেখার কারণে। এটা হচ্ছে রিজন নাম্বার ওয়ান। মানে সব থেকে বড় পয়েন্ট আমি যদি মনে করি, ডিরেকশন বিজনেসটা না শেখার কারণে কি আপনার ব্যর্থতা, এবং কি ব্যর্থতার জন্য আপনি ব্যর্থ বারবার হচ্ছেন। কারণ কি পড়ে যাচ্ছেন, সেক্ষেত্রে উঠতে পারছেন না, হয়তো সমস্যা হচ্ছে। এসব আপনার রিজনটা হচ্ছে এটা, যে আপনি না শিখার কারণেই সমস্যাগুলো আসছে, এবং কি সমস্যাগুলো থেকে আপনি বেরোতে পারছেন না। সো আপনাকে কি করতে হবে? প্রথমে শিখতে হবে, তারপরে কি বলতে হবে, তারপরে কি আরেকজনকে শিখাতে হবে। সো প্রথমে কি